নরেন্দ্র মোদী ভোট চোর। না, মোদী বাবুকে চোর বলা হয়তো উচিত হয়নি। উনি যেহেতু প্রধানমন্ত্রী, ওনাকে সম্মান জানিয়ে ওনাকে তস্কর বলা উচিত ছিল। হতে পারে শুভেন্দু এরকম প্রশ্নপত্র তৈরি করে, কারণ এর আগে আপনাদের মনে থাকবে ও প্রতিবার তারিখ দিচ্ছিল। সন্দেশখালী মণ্ডল 2 এর সভাপতি পরিষ্কার জানিয়েছিল যে রেপই হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে বরং বিজেপিরই এক শ্রেণীর নেতারা সরাসরি ইডি এবং অমিত শাহকে চিঠি লিখেছে 100 কোটি টাকার আর্থিক তছরূপের। আমি জানি না সেই চাপ সামলাতে না পেরে অগ্নিমিত্রা পাল অসুস্থ হয়েছেন কিনা। তো সারা ভারতের বুকেই অসভ্যতামি চলছে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ করতে যখন কালকে বিধানসভায় আলোচনা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, তখন সেই আলোচনাকে ভণ্ডুল করে দিয়ে কেন বিজেপি উল্লাস প্রকাশ করছে, এটা থেকেই বোঝা যায় যে বিজেপি আসলে চায়নি যে ওদের শাসিত রাজ্যে বাঙালির উপর যে অসভ্যতাম হচ্ছে সেগুলো মানুষের সামনে লিপিবদ্ধ থাকুক, বিধানসভার নথিতে সেগুলো উল্লেখ থাকুক। এটা চাইনি বলেই গোটা 10.5 কোটি বাঙালি আজকে দেখছে কেন বিজেপি গতকালকে বিধানসভায় এই অসভ্যতামি করেছিল। না, মোদী বাবুকে চোর বলা হয়তো উচিত হয়নি। উনি যেহেতু প্রধানমন্ত্রী, ওনাকে সম্মান জানিয়ে ওনাকে তস্কর বলা উচিত ছিল। নরেন্দ্র মোদী তস্কর, কারণ উনি ভোট চুরি করে ভোটে ক্ষমতায় এসছেন। নরেন্দ্র মোদী তস্কর, কারণ উনি ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচন কমিশন এখনো অবধি একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কিভাবে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে বেনারস লোকসভার কেন্দ্রের ফলাফল কিভাবে 1.5 ঘন্টার মধ্যে বদলে গিয়েছিল। নরেন্দ্র মোদী ভোট চোর। বিজেপির তরফ থেকে বিজেপি লিডার অফ অপোজিশন মেরুদণ্ডটা পাশের বাড়ির কাকুকে যখন বাবা বলে ডেকেছিল, খবরের কাগজে মুড়িয়ে যখন টাকা নিয়েছিল, তারপর পাশের বাড়ির কাকুকে হঠাৎ করে যখন বাবা বলে ডেকেছে, তখন মেরুদণ্ডটা কোথায় রেখেছিল? শান্তিকুঞ্জ থেকে মেরুদণ্ডটা নিয়ে গুজরাটে গিয়ে জমা দিয়েছিল। আগে সেই প্রশ্নের উত্তর দেবে, তারপর বড় বড় কথা বলবে। শিক্ষক দিবসের তারিখ বদলে দিয়েছে, আমি তো জানি না। আমি তো আজকে 5ই সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকেও মর্যাদা সহকারে পালিত হচ্ছে। হ্যাঁ, আমরা যারা বাঙালি, আমাদের কাছে আজকের দিনের সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এটাও সমানভাবে আমাদের কাছে গর্বের। 26শে সেপ্টেম্বর সেদিনও বাঙালি পালন করে, এটা গর্বের, কারণ ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তাই জন্য ওদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে ওদের গাত্র দেওয়া হতে পারে। আমাদের কাছে 5ই সেপ্টেম্বর যেরকম নিশ্চিতভাবে মর্যাদার সাথে পালিত হয়, একইভাবে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেটাও মর্যাদার সাথে পালিত হয়। হতে পারে শুভেন্দু এরকম প্রশ্নপত্র তৈরি করে, কারণ এর আগে আপনাদের মনে থাকবে ও প্রতিবার তারিখ দিচ্ছিল, ওই ডিসেম্বরের ওই তারিখে ওই হবে, তারপরে এই হবে। তো এরকম প্রশ্নপত্র বিক্রি করে পঞ্চায়েত দেখবেন ওই 50,000 টাকা করে প্রশ্নপত্র ওই হয়তো বিক্রি করার র্যাকেট চালিয়েছে। কারণ এই অভিযোগটা বলেছে ওর নাকি কনভারসেশন এসছে ওর কাছে বসিরহাট থেকে। তো বসিরহাট সন্দেশখালী আমরা তো ভুলিনি, এর আগে ওই পিঠা ভাজার গল্পগুলো আপনাদের চ্যানেলগুলোই দেখিয়েছিল। তারপর কি হয়েছিল, ভাইরাল ভিডিওতে সবাই দেখতে পেয়েছে যে আসলে গল্পটা কি ছিল। সন্দেশখালী মণ্ডল 2 এর সভাপতি পরিষ্কার জানিয়েছিল যে রেপই হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারী। মানে মিথ্যা অভিযোগ তুলে গোটা রাজনীতিতে একটা সেন্সেশন তৈরি করার যে অপচেষ্টা, সেটা হাতে নাতে ধরা পড়েছিল। আবার এই নতুন নাটকের আমদানি করেছে শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রা পাল অসুস্থ হয়েছেন, তার ব্রেন স্ট্রোক হয়েছে, ওনার দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু অগ্নিমিত্রা পাল গতকালকে বক্তব্য রেখেছেন এবং অগ্নিমিত্রা পালের সাথে গতকাল কোন ধাক্কাধাক্কি হয়নি। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে বরং বিজেপিরই এক শ্রেণীর নেতারা সরাসরি ইডি এবং অমিত শাহকে চিঠি লিখেছে 100 কোটি টাকার আর্থিক তছরূপের। আমি জানি না সেই চাপ সামলাতে না পেরে অগ্নিমিত্রা পাল অসুস্থ হয়েছেন কিনা, তবে দিদির আমি সুস্থতা কামনা করি। শান্তাদে দত্ত, যাকে ওই পেয়ারের ভিসি করে বসিয়েছেন রাজ্যপাল, ইল্লিগালি অ্যাপয়েন্টেড কেয়ারটেকার ভিসি, আজকে তার লজ্জা হওয়া উচিত। এই ভিসি নিজের পদ বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয়ের 8 লক্ষ টাকা খরচ করে মামলা লড়েছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নয়নের টাকা খরচ করে নিজের ভিসি পদ বাঁচানোর জন্য মামলা করেছিল। সে বড় বড় জ্ঞানের বাণী দিয়েছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় র্যাঙ্ক করার পরও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা কোনো গুরুত্ব দেয় না কেন্দ্র। এটা দুর্ভাগ্য। এই বিমাতৃসুলভ আচরণের শিকার সর্বত্র পশ্চিমবাংলা হচ্ছে, এটা আরেকটা তার নিদর্শন।